এমন একটা রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আপনারা খেয়ে সারা জীবন মনে থাকবে। তো দেখতেই থাকুন, সাথেই থাকুন। আমি শুরু করতেছি, আপনারা দেখবেন এবং বাসায় বানিয়ে খাবেন। তো চলুন শুরু করা যাক। সেরা একটা রেসিপি আপনারা সাথেই থাকেন, আজকে দেখেন। এই যে সব কিছু কাইটে রেডি করলাম। এদিক দিয়ে আবার ছোট দেশি আলু বসাই দিলাম। তো সবাই সাথেই থাকেন, দেখেন রেসিপিটা কিরকম হয়। এই যে ছোট ছোট দেশি আলু, তো সাথেই থাকেন, সবাই দেখেন। তো এখানে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন আমি এই টমেটো দিয়ে দেবো। তো এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেল গরম হয়েছে। এখন গরম তেলের মধ্যে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ডেকে দেবো ঢাকনা দিয়ে। 2 মিনিট পর পর আবার উল্টিয়ে দেবো, ভালো করে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। আর এদিকে আমার আলু হয়ে গেছে, আলু। আর এই যে আমি বেগুন দিয়ে রান্না করব। তো আজকে আপনারা দেখবেন শুটকি বেগুন দিয়ে রান্না করব। তো এগুলোকে উল্টিয়ে দিয়েছি। এখন আরেকটু হইতে দেবো, একটু হোক। তো এইগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। এখন উঠিয়ে নিতেছি। তো এখানে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো একটু ভেজে নিচ্ছি। লগে ধনিয়া পাতাগুলো ভেজে নেব। ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধ না থাকে এরকম ভাবে। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ গুলো হচ্ছিল। এখন একটু পানি দিয়ে দিই। লবণ দেব, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি রসুন দিচ্ছি বেশি করে, যেহেতু শুটকি তরকারি, শুটকি তরকারির মধ্যে একটু রসুন বেশি করে দিতে হয়। একা একা রান্না করি, একা হাতে ভিডিও করি, এই জন্য ক্যামেরাটা মাঝে মাঝে হয়তো বাঁকা চাকা হয়ে যায়। তো আপনারা প্লিজ কিছু মনে করবেন না। সবাই তো চেষ্টা করে একটা না একটা কিছু করার জন্য, আমিও চেষ্টা করতেছি ঘরে বসে একটা কিছু করার জন্য। একটা দেখতেই থাকেন, এটা কষানো হোক, তারপর আমি সবজি দেবো। তো এখানে শুটকিগুলো দিয়ে দেবো, তেলের সাথে কিছু একটু ভেজে নেব। দুই মিনিট একটু ভালো করে ভেজে নেব। তারপর বেগুনগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এটা রান্না করলে কোনো রকম ঝোল দেওয়া যাবে না, একটু আস্তে আস্তে করে নাড়িয়ে ছাড়িয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে।
যখন বেগুনটা সিদ্ধ হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে ভালো করে সিদ্ধ হওয়ার পর। তো এটা ভালো করে সিদ্ধ হওয়ার পর আমি ভালো করে কষাবো, কষিয়ে তারপরে নামিয়ে নেব। আর এটা খেতে এত মজা হয়, এত টেস্টি হয়, মন চাই 2 প্লেট ভাত একসাথে খেয়ে ফেলি। আর সাথে সাথে আমার ছেলেটা কত কিছু বলছিল, আমি রান্না করছিলাম, এই লাইটটা অফ করে দিল। তো ফাইনালি তরকারিটা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এটা খেতে এত মজা, এত মজা, এত জোস লাগে। অফ করে দিলাম। তো এখানে দেখেন ওই যে ভাজা মরিচগুলা কিছু নিয়ে নিয়েছি টমেটো ভর্তার জন্য, আর কিছু নেব আলু ভর্তার জন্য। তো এগুলো আমি ভর্তা করবো এখন, দেখতেই থাক। তো কীরকম হয়েছে সবাই জানাইন। ভর্তা, শুটকির তরকারি এবং টমেটো ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা, দেশি আলুর ভর্তা। কেমন হয়েছে জানাইন। তো আপনারা চাইলে এরকমভাবে বানাইতে পারেন, শুটকির রেসিপিটা ট্রাই করতে পারবেন। অনেক সুন্দর একটা রেসিপি, ঝটপট রেসিপি, কোনো সময় নেই, বেশি সময় লাগে না। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।